এরে বাড়ির জাননি এ বেকায়দা বুড়ি কন্যা কিতা দেখিলি শুনি না দেখবা দেখিয়া কথাবার্তা ঠিক হয়ে গেছে। বা লাড্ডু বাহ, খুব সুন্দর তুমি জবাব দিলাই। তুমি একদিন কইসলাই আমারে যে আমারে ছেড়ে তুমি থাকতেই পারতে না, আমারে না বললে তুমি মরে যাইবাই গিয়া। আজকে খুব সুন্দর একটা জবাব দিলাই তুমি। মামা আমায় দিয়ে এইটা হইতো না। রাবিশ। শিক্ষা নির্দেশনা, শিক্ষা নির্দেশনা, শিক্ষা নির্দেশনা। চুপ করো। আমি তো পারতাম না, এটা জিয়া লম্বা লম্বা। এক কাম করুন, আপনি বাড়ির যান কি? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। মিসা আমি মারতাম পারি না। লাড্ডু তোমারে ভাইয়া আমার জীবন ধন্য। মন চাইছিল তোরা আখনি খাইতাম, ও কথাটা তোরে কইছিলাম। সামনে আমার পার্সোনাল পরীক্ষা। জাকির নামে তোমার জীবনে কেউ আসিল না মনে করো। জাকির শোনাল্লা ভাই, ঢাকা থাকতে থাকতে বোরিং হয়ে গেছি। গ্রামে আসার পরে মনটা ভরে গেল। ইটাই তো ভাই না ইটটা শেখ সাহেব, তোমারে কিন্তু আমি গত বছর ইনকামত যে টাকা টুকা সব বুঝাইয়া দিলাইছি ভাই। তোমার প্রতি সেই বিশ্বাস আছে বলেই তো আমি ঢাকা পরে রয়েছি সবকিছু দিয়া। তুমি কোনো চিন্তা করিও না, তোমার বন্ধু নাইনি সুনাউল্লাহ, তুমি লন্ডন আমেরিকা দিয়েছা খানো যাও, তোমার একটা টেকাও এর বের হইতো নাই, যদি আমার উপরে তোমার এই বিশ্বাস থাকে। শোনাল্লা ভাই, আমার বাইকটার দিকে একটু খেয়াল রাখবেন যে আর কি। দূর বাবা, তুমি কোনো চিন্তাই করিও না। আইতেছে বেটি, আয় তোর মামা আইছে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ রে মা, আমি ভালো আছি। তুমি কোথায় যাচ্ছ? ও তো মামা গ্রামও আটার যাইরাম। ও বেটি, কি হবাই জানে না নি, তে তোর মামিরে কই বিয়ালে আইয়া আমার লগে একটু দেখা করতা। আচ্ছা আব্বা। মামা যাই। আসসালামু আলাইকুম। অশেষা আজ তাই গু ছাগল ফুড়ি আমার বুঝছেন, ফুড়ির মাও তো নাই, এর লাগে আমি কোনটা হই না রে বাবা। বর্তমান সময় হ্যাঁ। আগের যুগ নাই। এই পুরি পোলা একটু বড় হলে এরকম করবেই, সবটা ধরিয়া চলতো না। এর লাগি তো আমি কোনটা মাতি না বুঝছেন। তাই কেন হয় ওখানেই আমি কান ভাতিয়া শুনি আর করি, কিছু করার নাই। বালা বালা, এটাই বালা। ধৈর্য ধরা মহত্বের লক্ষ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কত নাম্বার? এ কত নাম্বার মানে বুঝছি না তো। এরে বাড়ির জাননি ই কেন বুঝছি না? ইয়ার কি মারাইনি আমার লাগে। ওখন আমি পুরাটা বুঝতাম পারছি, তুমি একটা লুচ্চা। খবরদার, বাজে কথা কইবাই না। আমার বয়সে তুমি কত বড় হইবাই, আর আমারে তুমি সালাম দিরাই। সালামের উসিল্লা লইয়া ফুরিনতের লগে মাতা নাই নি। তোমরা বেটাইনতে আমি বালা কইরাছি। স্কুলের বারিন্দা বাই মনে হয় যাওয়া হইছে না না কিতা কই। ওরে আমার মাস্টার রে, পায়েলিয়া ফাঁসালা ফাঁস ফুটো ফুটো। বাপ রে বাপ, এক ডাঙ্গর ঘুরি রে। ইগুরে আল্লাহ বেটাও নাইলা না।
বেটা বানাইলে তো ভালো হইল। কোন বন্ধু বালাইয়া চলতে পারলে যেটা কইবে তা খাবাই সমস্যা নাই। আর ঘুরে যদি খাইতে চাস তাহলে এক কাপ চাও খাবাইতাম না। বন্ধু ফোন ও গাঁর মাঝে ওডেল সম্পদের মালিক কিছু কে তোমরা ঠিক কিনা না? ঠিক আছে আর তোমরা রাই তুই কি আমরা বন্ধুলাল, তুই আমার বন্ধু মানুষ, আমি অহংকারী নাই। আমি চাই সবার লগে মিলামিশা থাকতাম। ফোন মন চাইছিল তোরা আখনি খাইতাম, ও কথাটা তোরে কইছিলাম আমি, কিন্তু তুই কথা ঘুরাইয়া কথা দিয়ে আমার যে বাসটা দিলে রেওয়া। ওর লাগে আমি তোর লাগে ডং করি না, বা তুই ফট করি রাগ করিলা শৈলে। পায়েল মামু বলে তোমরা বাড়ি গেছলা? আর কইস না রে ভাই, তোর মামুয়ে নানি আমার আব্বার কাছ থেকে বেগ বড়িয়া ঠেকা নিছুই। এই তুই কেন আমারে খোঁজ কেনে? ইকান তোর মামুরে তুই জিকা গিয়া। এই তুই তো বহুত বড় ফল্টিপাস করি, তো কি তার এক গেছাতে রানি? খবরদার কইলাম আমার এখন গিয়া কইবাই না, কইলে গুদিতে ইয়া মাথা সন্না অন্য ফাটাই দিমু। ওগো বই এক কাম কর, আমরা বিয়া লইছি লাগি চলো এইতে লাগি যা তুই রেওয়া খালি ওটা খালি মাথা মাথা বহুত দিন পরে আইলাই রে বা মাস্টার বেটা। বহুত মাস্টার বেটারে আমি তুলা বুঝাইয়া নেই। আমার যে ফুড়িওগু ওই যে পায়েল বুঝছো নি, ও মাসও এগুদুগু মাস্টার আমার বদলাইন লাগে। ও যে মাস্টার আনি কয় বা ইগু মাস্টার বালা নাই, আরেগু আনলাই কদিন পরে ফরিয়া শোকতেরা করিয়া কয় ইয়ে মাস্টার বালা নাই। এই নিয়ে মনে হয় আমি 1.5 ডজন মাস্টার বদলাইয়া ছাড়িছি। এখন রে বাবা তুমি যেহেতু আইছো, আমার পুরি গুতারে যেমনে পারো ম্যানেজ করিয়া একটু পড়ার, মানে তুমি পড়াইয়া একটা ব্যবস্থা করো। চিন্তা করবা না, আমি দিমু, ফরাইয়া দিমু। পড়াই দিবা ফরাই শুনো বাবা, আমি যেমনে কই অমনে তোমার চলা লাগবো, কথাটা মনে রাখিও। মাস্টার বেটা জি চাচা কই? ওই যে আমার তুই যে পড়া পুরীর মতিগতিটা কিতা বুঝায়? তুমিও তো বিয়াদব জেনে দেবো মাস্টার বেটা। চাচা আপনি আমারে যেটা বুঝাইরা হ্যাঁ আমার দ্বারা মনে হয় এটা ওইতো নাই। ওই তো নাই, কেন ওই তো নাই? মিসা আমি মারতাম পারি না, আমি না হয় উঠি যাই কি। বউ ফোন রে ফুট, তোরে সাহায্য করা মানে হইল তোর বাপরে সাহায্য করা। আমি রে ফুট তোর বাপর কাছে বহুত ঋণী। চাচা হ্যাঁ যতই কই না কেন মিসা মাপ আমারে দিয়া ওইতো না। তোর বেটা আমি যেটা কই ওটা খালি তুই ওই ওই কইস। আরে ইনা দেখিলা দুশা বাবা। এ বেকায়দা ফুড়ি, তোর মাঝে দেখি আদো কায়দার কোনো লেসই নাই, কিতা মাতস মাস্টার বেটার লগে? ইয়ো তে নাইলে আমি যাই কি। কই যাইতা? কোন বউকা? দেখো দেখো বিয়াদব পুলির খান্ড খারাপটা দেখো। বিচার যখন দিলাইছুন তো সমাধান দিয়া যাও কা। রে বিপদ হইয়া আয় না না গীতা কই। আজ চুপচাপ কইরা খামাইতো না। এই রিপন দড়ি লই আয় জলদি। এটা কই আপা? তোরে কইলাম দড়ি লই আইতে, তুই দেখি খালি হাতে আইছ। আচ্ছা আমি দাঁড়াও। এই কেন যা যাওয়ার দরকার নেই, অন্য উবাও যা দেখার আমি দেখমু। দেখো রে বোন, আমার ফরানিরও দরকার নাই, বরানিরও দরকার নাই। বালায় বালায় আমারে মুক্তি দিল, আমি বালায় বালায় আমার বাড়ি হান্তার যাই গিয়া। আহা রে আমার সোনার চান ফিতরা গুগু, আপনি কই যাইতা? সামনে আমার পার্সোনাল পরীক্ষা, পরীক্ষা দেওয়া বাদে আপনি যাইবা। তাইলে বেটি বেটাগুলোর লোকে আস্থা দিন লাগালাগি করছ কেন? তাহলে তান্ডা কও না কেন? তোমার দ্বারা এ তালাতালি করতা না। আচ্ছা আজ থেকে আমি আর তালাতালি করতাম না। রিপন চল। ও মাস্টার বেটা
তুমি তো জানো আমার শরীর একটু রোগ একটা টেরা, বুঝছো নি? তুমি কোনটা মনে করিও না রে বা, হ্যাঁ? জি না। তখন কিতা কইতে আসলো ওখান খোয়া যায় মামা আবার আইলে তাই কইছেন বিয়া গাইতে আমার কন্যা কিতা দেখিলি শুনি না দেখবা দেখিয়া কথাবার্তা ঠিক হয়ে গেছে। এমন ভাগ্যবতী খেবা বাড়ি কোন খানো আমরা পায়েল পায়েল বিয়া ও পায়েল করে বিয়া করতে দি সি 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 এগু আস্তা গাউর মাঝে রে টই 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 করে ঘুরিয়া বেড়ায় ওর কোনো ব্যালেন্স আছে কোন বন্ধু বাদ দিয়ে এখন তো মনে কর আমি ছোট থাকতে তাইতে বালা হয় মনে মনে তোর খুঁজতে পারছি না। ওর মামায়ও তাইতে দেখে চয়েস করে লিছ, আমারও বালা লাগছে, ও রাজি হয়ে গেছি। আচ্ছা রে বাবা এখন দিয়েছে তোমার ব্যক্তিগত বিষয় তোর যদি ভালো লাগে তুই বিয়া কর না কর আমি জানি, কিন্তু আমার এক কথা আছে বন্ধু। আচ্ছা খ তোর বিয়ার সময় আমি তো পিছিয়ে পিছিয়ে তো দৌড়তে পারতাম না, তোর আমি তুকেও হইতাম না, তুই আমার টাকা 10,000 আগে আমার পকেটে আচ্ছা বন্ধু দিমু, সমস্যা নাই, এরপর লোকে থাকিস। তো লোকে তো এখন আনবি ওকে ওকে সমস্যা নাই, 10,000 না লাগলে 20,000 নিবে। তুই আমার টাকা দিস আগে, ওকে এর সমস্যা বাদে নাই। বিয়া গা করা করবো না মজা করবো। ওকে পায়েল মনোযোগ দিকে এখানে কিতা লেখছে, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য কুরআন মাজিদ নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কুরআন। কুরআন মাজিদ নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত আসমানি কিতাব হিসাবে কুরআন মাজিদই বহাল থাকবে। কি বহাল থাকবে? কুরআন। কুরআন বহাল থাকবে। বুঝাইতাম পারছি নি? জি স্যার। শিক্ষা নির্দেশনা, শিক্ষা নির্দেশনা, শিক্ষা নির্দেশনা, শিক্ষা নির্দেশনা, শিক্ষা নির্দেশনা, শিক্ষা নির্দেশনা, শিক্ষা নির্দেশনা। চুপ করো, শিক্ষা নির্দেশনা নাই পড়াইছি। ও নিচর লাইন তুমি অন্য সংজ্ঞা লইয়া বই দিছ, ওটা পড়াইছিলাম নি আমি? ও নিচর লাইন পড়াইছি, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য কুরআন মাজিদ নাজিল করেছেন। আমি তো পারতাম না, এটা জিয়া লম্বা লম্বা। এক কাম করুন, আপনি বাড়ির যান কি? ঠিক আছে, আমিও তোমার আর পড়াইতে রাজি নাই, আমি আমার বাড়ির যাই মুগিয়া। স্যার আপনি যাই না জানি, আপনি গেলে কি কেমনে হইব? তোমার মতো ফাজিল মেয়ে এই জগতের মাঝে আমি দেখছি না। স্যার আমি মনে মনে নানি আই লাভ ইউ। এই 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 তুমি আসলে একটা ফাজিল। যেও না সাথী হ্যাঁ? আমি আসলেই পাগল হয়ে যাই। দেখ তোরি না, আমি ফরানি তাইছি না প্রেম করা তাইছি, আসলেই আমি পাগল হয়ে যাই। স্যার আপনি যতই আমার ফাঁকি দিন না কেন, আমার হাত থেকে আপনার রক্ষা নাই। ভাগনা, আমি তোমার এখানে নিয়ে এসেছি একটা কারণ আছে। এই আইল থেকে শুরু করে ওই বাড়ি, ওই চা বাগান, লাস্ট এই চা বাগানের যে টিলা, এইখানে যা সম্পদ আছে সম্পূর্ণ সম্পদ হলো তোমার মায়ের। তোমার মা মারা যাওয়ার পরে আমি তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করছি, আর এই সম্পদটা সোনাউলার দিয়া দেখশন করাইছি। তো আমার ইচ্ছা হইল তোমার বিয়ে শাদী দেওয়ার পরে আমি আমেরিকা চলে যাব ব্যবসার কাজে। আসতে অনেক দেরি হবে, তো আমি চাই এখন থেকে এই সম্পদটা তুমি নিজে দেখশন করবা, ফসল ফলাইবা, প্রয়োজনে এখানে একটা পুকুর দিয়ে তুমি মাছ চাষও করতে পারো। দেখো তুমি এখন বড় হইছো, সামনে বৌমা তোমার ঘরে আসবে, তোমার অনেক দায়িত্ব। একজন পুরুষ হিসাবে এই দায়িত্বগুলি তোমাকেই পালন করতে হবে। মামা আমার দিয়ে এইটা হইতো না, আমার বন্ধু দুলাল এ অনেক ভালো একটা ছেলে, তার দুঃখ দায়িত্ব এ দেখে রাখতে পারবো জায়গা সম্পত্তি সবটা। জেলার একটা যাইবা ওলা অকলতা পাইবা ইয়া আনামত। আসলে আমি অত বুঝি না, কম বুঝি, আমার মাথায় একটু কম করে। রাবিশ, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। দুলাল, তুমি বিকালে আমার সাথে একবার দেখা করো, ওর বিয়ের ব্যাপারে জরুরি কিছু কথা আছে, আমি তোমার সাথেই বলতে চাই। ঠিক আছে মামা, আমি ঠিক সময়ে আপনার লগে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যাও। রেবন, চলো একটু বাগান বাড়িটা ঘুরে আসি। আমার কিন্তু খারাপ হয়েছে, কিন্তু বুঝি আমি বুঝছো, আমার খারাপ হয়েছে। বুঝছি বন্ধু, কামড় বন্ধু, তুমি যাও, আমি একটু কোনো বইয়া রেস্ট করি।
আমার কথা শুনি আমার মাথা কাজ করে না। একটু মাথাটা একটু ঠান্ডা করি, পরে তোমার লগে ভাল লাগে না না একটু চেষ্টা আছো তুই বহ নব আচ্ছা বন্ধু, ওকে আমি আইবো ওকে ওকে আইও করিস দেরি করিস না আচ্ছা, okay. আইস সকাল আইস আমার বন্দিস আচ্ছা। লাড্ডু তোমারে ভাইয়া আমার জীবন ধন্য। ও রে লাড্ডু রে, আমার নাম তো জাকির। অবশ্য তুমি ভালোবাসি আর লাড্ডু দেখো বালাই লাগে। লাড্ডু তুমি আমারও কথা দাও, আমারে ছাড়িয়া কোনোদিন তুমি যাইতাই না। আসলে পায়েল, আমি কোনো সময়ও প্রেম ভালোবাসা এটা সিরিয়াস ভাবে নিতাম না, এটার চিন্তাতেই আসলাম না। কিন্তু তুমি তোমার কথা দিয়া বার্তা দিয়া আমারে তো একবারে মজাই লিছ। আমি তখন একবারে আসলে তোমার প্রেমে গায়ে লই গেছি। তো আমি তোমারে ছাড়া আসলে বাঁচতাম না, আর তোমারে ছাড়িয়া আমি আসলে কোনো দিনও যাইতাম না। আমিও তোমারে ছাড়া বাঁচতাম না। আল্লাহর কাছে এই প্রার্থনা করি তুমি যেন আমার আচ্ছাড়া না হও। আরে পায়েল, ও দুয়াটা তো আমিও আল্লাহর কাছে করি, যেন তুমি আমি সারাটা জীবন একসাথে থাকতাম পারি। আচ্ছা পায়েল, যদি হঠাৎ করি তোমার বাপে তোমারে অন্য জায়গাত বিয়া দিলাই, তো তুমি কি তা আমারে একলা ফেলাইয়া একলা করিয়া ছাড়িয়া যাইবাই দিনি? দূর পাগল, আমিও তো তোমারে খুব ভালো পাই। আমার কথা ঠিক থাকবো, তোমার কথা নিয়ে ঠিক থাকে ওখান বাবু। আমার কথা 100% ঠিক থাকবো। আমি কোনো সময় তোমারে ছাড়িয়া যাইতাম না যদি তুমি আমার পাশে থাকো। জমিন হল তো ঘুরাই ঘুরাইয়া দেখাইলাম আর হই যে বড় তোমার কোনাবাই খাঞ্জা দেখছো নি, ও খাঞ্জাত কি তো হইছে জানো নি এবার পানি করিয়া গেছে নানি ভাই, মাগুর কই চেং মাছ বুঝছো নি, হিন্দি কয়েকবার ইসিয়া পাইছিল আর অত মজা করে খাইছি ভাই, খোয়ার মতো নাই। অসুবিধা নাই ভাই, খাইলে আমি খুশি। আচ্ছা ঠিক আছে, বহ বহ হইরানই গেছি আজ এই যে। ও শেখ সাহেব, কিতা যে কইছিলে আমি মনে করি দিতাম। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম। শোনল্লা ভাই, আমি তোমার কাছে একটা জিনিস চাইব, চাও? তবে জানি না তুমি দিবে কিনা। অনেক আশা নিয়ে আমি তোমার কাছে চাইতেছি। মন কুলিয়া চাও ভাই, কোনো অসুবিধা নাই। কিতা চাইতে চাও, শুনাউল্লা তোমার লাগি আমার জান দিলাই। দিবা কথা দিলা তো? আল্লাহ মাবুদ, কেন যাইতাম, এ বিশ্বাস নাইনি ভাই। উরু থাকতে একলগে বড় হইছি, আল্লাহ তোমারে বড় বানাইছেন আর আমি ও গাঁও তো রইছি। আছে 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 দেখেই তো চাইমু আর কি। আচ্ছা চাও চাও, কোনো সন্দেহ করিও না। শোনল্লা ভাই, তুমি তো জানো আমার বাগনাটার আমি কত কষ্ট করে মানুষ করছি। আমার বোনটা মরে যাওয়ার পরে আমিও কিন্তু বিয়ে শাদী করছি না, আর আমার শেষ ভরসা এই বাগনাটাই। আমি চাইছি
তোমার ফুরিরে আমার ভাগ্নের লাগিয়া বউ বানাইতাম। তুমি কিন্তু যা করবা না কইছো। শেখ সাহেব, আপনার বাইকনার লাগে আমার ফুড়ি নিতা ছাড়া আমার ফুড়ি তো বাইক অশিক্ষিত, লেখাপড়া তেমন একটা করছে না। আমি আপনার কথা নিয়ে খুব খুশি হয়েছি ভাই। আপনি যে হতমহৎ ইকান জানতাম না। আপনি কিলা আমার ফুড়ি আপনার বাইকনাল রাখি নিতা কইলা, আমি খুব খুশি হয়েছি। আপনি আরো কিচ্ছু চাইলা না, প্রয়োজনে শোনাউল্লাহ আপনার লাগে জান দিলই কথার বলতে লাভ করতো না। সোনাল্লা ভাই, আমি সবসময় তোমার প্রতি কৃতজ্ঞ। আর আজকে তুমি সত্যি আবার সারা জীবন লাগিয়া ঋণী করে ফেলাইলা। না 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 সালাম ভাই, কিতা কইলে ঋণী? তুমি আমার কাছে ঋণী হইতা এখানে, আমি তোমার কাছে ঋণী। আমার এই মূর্খ ফুড়িরে তোমার বাইকনার লাগে নিতাই ছাড়াই আমি তোমার কাছে ঋণী, আজীবন ঋণী থাকবো ভাই, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা ভাই, তাইলে তো আর দেরি করা যায় না। বিয়ার খামটা যথাসম্ভব তাড়াতাড়ি সারি লইতাম সারাম। কিন্তু সালাম ভাই, আমার যে মাস্টার সাহেব, ও মাস্টার সাহেবে সম্পূর্ণ বিয়ার আয়োজন এটা তাই নিজের দায়িত্বে পরিচালনা করবা, বুঝছেনি? এতে আপনার তো কোনো অসুবিধা নাই। শোনো সোনাল্লা ভাই, হ্যাঁ, তুমি আমার বন্ধু না? হয় বন্ধু। তুমি যারে দায়িত্ব পালন করো আমার কোনো আপত্তি নাই। তুমি যা পালন করো সেটাই হবে। ও বেটা, তুমি আমার পুত্র সমান, আমি তোমারে বিশ্বাস করি রে বা। তুমি আমার ও বিষয় খান কোনো তাকিয়া সুসার করিয়া দিতাই রে বা, ও অনুরোধ তোমার কাছে। চাচা, আপনি টেনশন করেন না যেন, আমি নিজে থাকিয়া আপনার সব কিছু সুসার করিয়া দিন, সব কিছু দেখিয়া দিন। আপনি চাচা কোনো টেনশন করবা না, আমি আছি চাচা। ঠিক আছে রে বা, ওখানেও তোমার কাছে আমার অনুরোধ। তুমি বুঝার চেষ্টা করো, তুমি ও বিয়াটা রাজি হয়ে যাও। না 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 না, পায়েল, এই বিয়ার সাথে তোমার আব্বার মান সম্মান জড়িত, তুমি বিয়াটা রাজি হয়ে যাও। না না না, আমি জীবনও বিয়াত রাজি হইতাম না। পায়েল, তুমি যদি বিয়াত রাজি না হও তাইলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো গতি থাকতো না। বাহ লাড্ডু বাহ, খুব সুন্দর তুমি জবাব দিলাই। তুমি একদিন কইসলাই আমারে যে আমারে ছেড়ে তুমি তাকতাই পারতে না, আমারে না বললে তুমি মরে যাইবাই গিয়া। আজকে খুব সুন্দর একটা জবাব দিলাই তুমি। আমি রাজি, আমি বিয়াত রাজি। আমি আমার আব্বার পছন্দ মতো ছেলের সাথেই আমি তোমার সামনে বিয়া করবো। তুমি খুশি তো? খুশি তো তুমি? আমার আর কিছু করার নাই পায়েল, আর কিছু করার নাই আমার।
পায়েল, পায়েল তুমি আমারে ভুল বুঝিও না। আমি যা করছি সব তোমার স্বার্থর লাগি করছি, তোমার স্বার্থর লাগি করছি। জাকির, এখনো সময় আছে, তুমি আমার এই নরক থেকে বাঁচাও। না পায়েল, তুমি কথা কইও না। তোমার আর আমার মাঝে তোমার বাবার ভবিষ্যৎ। আমি আমি আমার সবকিছু বিসর্জন দিলাইছি, সব ভুলি লাইছি। তুমিও তোমার সবকিছু বিসর্জন দিলাও। ভুলি যাও পায়েল, জাকির নামে তোমার জীবনে কেউ আসিল না মনে করো। জাকির, তুমি একটা বেঈমান। হ্যাঁ আমি বেঈমান। আমি তোমার বাপের ইজ্জত রক্ষা করার লাগি আজকে আমি বেঈমান। মাস্টার সাহেব, এ তোমার শরবত। মাস্টার সাহেব, চাচা আপনার কাছে তাড়াতাড়ি যেতে হয়। পায়েল, পায়েল পাগলামি করিও না, বাচ্চাইন্তর মতো আচরণ করিও না। বাবাজি, আমার এই অর্থ শিক্ষিত ফুলিরে আমি তোমার মামার কথায় রাজি হইয়া তোমার হাত ছুলিয়া দিলাম। এই দুনিয়া যতদিন বাঁচিয়া থাকবাই আমার বুড়ি গুড়ারে সুখে শান্তিতে রাখার চেষ্টা করবো। সালাম ভাই, আপনারা তো আমার বুড়িকে তুলিয়া দিলাম ভাই। পাগলি মেয়ে, কান্না করতে হয় না। এখনকার মেয়েরা বিয়েতে কান্না করে না। আর তুমি তো ভাগ্যবতী, আজ থেকে আমাদের ফ্যামিলির রাজরানী হয়ে থাকবে। জাকির, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আজকের এই বিয়েটা তোমার জন্যই সম্পূর্ণ হলো। সোনাউল্লাহ ভাই, তুমি আমার বন্ধু ছিলে, এখন থেকে তুমি আমার বিয়াই। আর তোমার মেয়ে আমার ঘরে আমার ভাইগনার সাথে সুখী থাকবে। তুমি কোনো টেনশন করো না।